হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সকলে? আশা করি ভালো আছেন। ব্রাজিল এবং আর্জেন্টিনার যে ম্যাচটি হয়ে গেছে সেই ম্যাচটার যদি আমরা প্রিভিউ করি এবং ম্যাচটার ফলাফল আমরা যদি যাচাই বাছাই করি, ব্রাজিল এবং আর্জেন্টিনার এই ম্যাচে 4-1 গোলে আর্জেন্টিনা জয় পায় এবং বিশাল একটি জয় পায়। আর আর্জেন্টিনা ব্রাজিলের বিপক্ষে এত বড় জয় এর আগে লাস্ট কত বছরে পেয়েছি কিনা এটা সন্দেহ আছে। তবে 4-1 এত বড় ব্যবধানে ব্রাজিল কখনো বিশেষ করে ল্যাটিন আমেরিকার কোনো দলের কাছে এত বড় ব্যবধানে আসলে লাস্ট লাস্ট 5-7 বছরে হয়তো বা এইরকম এত গোল ব্যবধানে বা এত খারাপ খেলে হেরেছে, এটাও আসলে ব্যাখ্যা করার মতন কিচ্ছু নাই। তবে ব্রাজিল এবং আর্জেন্টিনার এই ম্যাচটাতে আর্জেন্টিনা প্রথম যে দুই দুই মিনিটে কিন্তু বল আর্জেন্টিনার পা থেকে ব্রাজিল পায়নি। সো কী পরিমাণ অ্যাটাকিংয়ে কত সুন্দর খেলেছে আর্জেন্টিনা, এটা আসলে স্বীকার করতে হবে সকলকে। আর প্রথম 4 মিনিটের মাথায় আলভারেজ অসাধারণ একটা গোল দিয়েছে। তারপর 12 মিনিটের মাথায় ফার্নান্দেস ফার্নান্দেসের গোল, এই দুই মিলে ব্রাজিলকে যখন প্রথমের দিকেই কোণঠাসা করে ফেলে। তারপর অবশ্য ব্রাজিল একটা যেটাই হোক, এটা আর্জেন্টিন ডিফেন্সের ভুলবশত একটা গোল দিয়ে দেয়। তবে 26 মিনিটে ব্রাজিল যখন গোলটা দেয়, তারপরে একটা ফেরার ইঙ্গিত দিচ্ছিল, কিন্তু যদিও বা আর্জেন্টিনা এত সুন্দর খেলেছে তারপরও ব্রাজিল আর কামব্যাক করতে পারেনি। আর 37 মিনিটে যখন তৃতীয় গোলটা দিয়ে ফেলে তখন আসলে তখন ব্রাজিলের রক্ষণভাগ বলেন বা পুরো খেলাটাই পুরো এলোমেলো করে দিয়েছে আর্জেন্টিনা। এবং সর্বশেষ 71 মিনিটে সিমিওনে বদলি খেলোয়াড় হিসেবে নেমেও অসাধারণ একটি গোল দিয়েছে। আর সিমিওনে তার ক্যারিয়ারের প্রথম গোল, এই আন্তর্জাতিক ক্যারিয়ারে সিমিওনে অনেক সুন্দর একটা গোল দিয়েছে, দিয়ে সে তার অভিষেকটাও আসলে স্মরণীয় করে রেখেছে। যাই হোক, এই খেলা যদি আমরা বিশ্লেষণ করি, প্রথম থেকেই আসলে আর্জেন্টিনা অনেক ডোমিনেট করে খেলেছে এবং অনেক সুন্দর খেলা খেলেছে। এখানে যদি দেখা যায় যে অন টার্গেটে আর্জেন্টিনা 7টা কিক করেছে অন টার্গেটে, সে অন টার্গেটে 7টার মধ্যে 4টা গোলে পরিণত করেছে। ব্রাজিল সেক্ষেত্রে একটা অন টার্গেটে শুট নিয়েছে, যেটাতে একটাই গোল হয়েছে। আর বল প্রসেশন যদি দেখি, বল পজিশন দেখি যদি 56% প্লাস, এদের ব্রাজিলের 44% ছিল। আর পাসের ক্ষেত্রেও আর্জেন্টিনা এগিয়ে, 527টি পাস এবং 426টি পাস ব্রাজিল করেছে। পাস অ্যাকুরেসি যদি দেখি সেটাতেও আর্জেন্টিনা এগিয়ে রয়েছে, 90% পাস অ্যাকুরেসি এবং ব্রাজিলের 87%। ফাউলের দিক থেকে আসলে এই ম্যাচটাতে অনেক ধরনের আসলে ফাউল হয়েছে, অনেক অনেক ফাউল হয়েছে এবং মারামারি পর্যায়ে চলে গেছিলো। আর ব্রাজিল 19টা ফাউল করেছে এবং আর্জেন্টিনা 12টা ফাউল করেছে। একটা 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 ভালো একটা বিষয় এটা, যেটা যে একটা দল পুরো ম্যাচ খেলে কোনো কর্নার আদায় করতে পারেনি, সেটা হলো ব্রাজিল একটা কর্নারও আদায় করতে পারেনি, সেখানে আর্জেন্টিনা 6টি কর্নার আদায় করেছে। যাই হোক, ব্রাজিল আর্জেন্টিনা এই ম্যাচটাতে পুরোপুরি ব্রাজিলকে ডমিনেট করে খেলেছে আর্জেন্টিনা। এবং আর্জেন্টিনা এই ম্যাচের আগেই, শুরু হওয়ার আগেই তারা সুসংবাদ পেয়েছে আর্জেন্টিনা যে বিশ্বকাপে তাদের টিকিট নিশ্চিত হয়ে গেছে। এটা জাস্ট একটা আনুষ্ঠানিকতা ছিল। যা আর্জেন্টিনা চ্যাম্পিয়ন, বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা, তারা চ্যাম্পিয়নের মতন খেলেছে আর্জেন্টিনা। তবে ব্রাজিলের যে সংকট চলছে, আশা করি ব্রাজিল এই সংকট থেকে কামব্যাক করবে এবং তারা আবার পূর্ণ শক্তি নিয়ে ফিরবে। এবং আর্জেন্টিনার টিমটা অনেক সুন্দর খেলছে এবং অসাধারণ পারফরমেন্স তাদের, তারাও সেটা বজায় রাখুক। আর ফুটবলের জয় হোক। বাংলাদেশের ক্রিকেট প্রেমীরা, ফুটবল প্রেমীরা সকলেই আমরা এই পুরো আমরা যে স্পোর্টস প্রেমী, এই বাংলাদেশের দর্শক স্পোর্টস প্রেমী, সেটা আসলে খেলাধুলা আসলেই আমরা বুঝতে পারি। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন এবং আপনাদের কোনো মতামত থাকলে অবশ্যই সেটা কমেন্ট বক্সে জানাবেন। ধন্যবাদ।